ঢাকার হৃদয়ে বয়ে চলা বুড়িগঙ্গা, যে নদী শত শত বছর ধরে এই শহরের জীবনের সাথে জড়িয়ে আছে। আজ আকাশ মেঘলা, তবে বৃষ্টি নেই। নদীর বুক জুড়ে ছুটে চলেছে আমাদের বহনকারী নৌকা, ঠিক যেমন চলতো বহু বছর আগে। আমরা নৌকায় ভাসছি, পাশে যাচ্ছে আরও অসংখ্য নৌকা। কেউ যাচ্ছে যাত্রী নিয়ে, কেউ বাজারের পণ্য নিয়ে। নদী এখনও ঢাকাবাসীর দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নদীর বুকে নৌকার এই চলাচল আমাদের মনে করিয়ে দেয়, একসময় ঢাকার সমস্ত বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র ছিল এই নদী। বর্ষাকাল এলেই বুড়িগঙ্গা পায় এক নতুন জীবন। পানি তুলনামূলক স্বচ্ছ হয়ে ওঠে, দুর্গন্ধ কমে যায়। আকাশের মেঘ, বাতাসের ছোঁয়া আর নদীর ঢেউ মিলেমিশে তৈরি করে এক অন্যরকম মনোরম দৃশ্য। এই সময় নদীকে দেখে বোঝা যায় এখনও এর ভেতরে আছে প্রাণ, আছে সৌন্দর্য। বুড়িগঙ্গা একসময় ছিল ঢাকার প্রাণকেন্দ্র। পর্তুগিজ নাবিকরা এই নদীর পাশেই গড়ে তুলেছিল বন্দর। মোগল আমলে ঢাকা শহর গড়ে ওঠে মূলত বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই। আজও নদীর বুকে সে ঐতিহ্যের ছাপ খুঁজে পাওয়া যায়, নৌকার স্রোতে, মানুষের যাতায়াতে আর নদী ঘেঁষা জীবনে। সময়ের সাথে সাথে বুড়িগঙ্গাও অনেক কষ্ট সহ্য করেছে। দূষণের দখলে তার সৌন্দর্য শীতকালে মলিন হয়ে যায়। বর্ষার এই সৌন্দর্য দেখে আমরা এটাও বলতে পারি, চাইলে এই বুড়িগঙ্গার সৌন্দর্য সবসময় টিকিয়ে রাখা সম্ভব। বুড়িগঙ্গা শুধু নদী নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র। বছরের পর বছর দূষণ আর অবহেলায় ক্ষতবিক্ষত হলেও বর্ষার দিনে এই নদী তার সৌন্দর্যের আভাস দেয়, মনে করিয়ে দেয় সে এখনও বেঁচে আছে। তবে নদীকে আবারও ফিরিয়ে আনা সম্ভব। ফিরিয়ে আনা যাবে তার হারানো সৌন্দর্য, তার স্বচ্ছ জল আর জীবনের স্রোত। কারণ নদী বাঁচলে বাঁচবে শহর, বাঁচবে মানুষ, বাঁচবে আমাদের ইতিহাস। তাই বুড়িগঙ্গা কেবল একটি নদীর নাম নয়, এটি ঢাকার প্রাণ, আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। কাজেই দখল দূষণ থেকে বুড়িগঙ্গাকে মুক্ত করতে সরকারের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে। ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।